হাই এভরিবডি, আজকে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল নাউন শিখব। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমাদের বেসিক ইংলিশ গ্রামার কোর্স এর 3 নম্বর দিন। হ্যাঁ, ডে 3। আর এই কোর্সটা শুরু করা হয়েছে লো লেভেল বিগিনারদের জন্য, যারা গ্রামারের কিছুই জানে না তাদের জন্য। তো অবশ্যই হ্যাঁ, সবাই যুক্ত হয়ে থাকো। তো আজকে কি শিখবো? সিঙ্গুলার নাউন্স আর প্লুরাল নাউন্স। তো সিঙ্গুলার সিঙ্গুলার এটা মানে হচ্ছে কি, যেটা মানে একটা কোনো কিছু বোঝায়। হ্যাঁ, এক বচন, একটা কোনো কিছু বোঝায়। আর নাউন্স মানে তো সবাই জানো, নাউন্স মানে কি, কোনো কিছুর নাম বোঝায়, নাম যেটা বলে। আর প্লুরাল, প্লুরাল মানে যেটার একের বেশি বোঝাবে। ঠিক আছে, হ্যাঁ। তো সিঙ্গুলার নাউন আর প্লুরাল নাউন মানে এক বচন, মানে একটা যেটা বোঝাবে। হ্যাঁ, আর এখানে প্লুরাল মানে যেটা একের বেশি, দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে, ছটা সাতটা, মানে অনেকটা। একের বেশি হলেই সেটা হবে প্লুরাল। ঠিক আছে, তো যেমন এখানে দেখো বলেছে রিং। তো আর আমরা যেহেতু হ্যাঁ বাংলা মানে সহ করছি, তো রিং এ মানে একটি, হ্যাঁ। আর রিং রিং মানে কি, আংটি। তো এরিং মানে কি হবে, একটি আংটি। তারপরে দেখো বলেছে আ ডগ। আর এইগুলো, এই যে এখানে যেটুকু আছে এইদিকে, এইটুকু হচ্ছে সিঙ্গুলার নাউন। আর নাউন কি জিনিস, এর আগের ভিডিওতে জেনেছি নাউন কি, যে কোনো কিছুরই নাম বোঝায়। হ্যাঁ, তো দেখো রিং মানে কি একটি আংটি। হ্যাঁ, আর সিঙ্গুলার কোনটা, যেটা একটা জিনিস বোঝায়। তাহলে এটা একটা জিনিস বোঝাচ্ছে, তাহলে এটা কি সিঙ্গুলার নাউন। তাহলে দেখো আ ডগ, ডগ মানে কুকুর। হ্যাঁ, আর আই ডগ মানে কি হবে, একটি কুকুর। এ মানে একটি আর ডগ মানে কুকুর, আ ডগ একটি কুকুর। এটাও কি সিঙ্গুলার নাউন। তারপরে দেখো আর টিচার, টিচার, তো এ মানে একটা, টিচার মানে শিক্ষক। তো আর টিচার মানে কি একটি শিক্ষক বা একজন শিক্ষক, এটাও সিঙ্গুলার নাউন। তারপরে দেখো অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল। আচ্ছা, এ মানে একটি, তাহলে অ্যান মানে কি, অ্যান মানেও একটি। হ্যাঁ, তাহলে এখানে এ কেন বসলো, এখানে অ্যান কেন বসলো, এটা করা আছে এর আগের ভিডিওতে, অবশ্যই তোমরা সেখানে দেখবা। হ্যাঁ, এই যে অ্যানটা কি ভাওয়েল সাউন্ডের আগে বসে। ঠিক আছে, ভাওয়েল সাউন্ডের আগে বসে। তো ভাওয়েল, এই যে দেখো ভাওয়েল আছে এ, এ ই আই ও ইউ, এটুকু হচ্ছে ভাওয়েল। তো ভাওয়েলের আগে অ্যান বসে, আর কনসোনেন্টের আগে এ বসে, সেই জন্য এখানে অ্যান বসেছে। হ্যাঁ, এর আগের ভিডিও গুলো দেখবা তোমরা সবাই। তো অ্যান অ্যাপেল মানে কি একটি অফল। তারপরে দেখো অ্যান এগ, আর এই সবগুলোই কি সিঙ্গুলার। তারপরে দেখো অ্যান এগ, এ অ্যান মানে কি একটি, আর এগ মানে ডিম। তো অ্যান এগ মানে একটি ডিম। ঠিক আছে, এবার দেখো আমরা প্লুরালে যাবো, প্লুরাল নাউন্সে যাবো। এবার প্লুরাল নাউন্স এমনি, হ্যাঁ, যে এখানে এ আছে, তো এর জায়গায় শুধু লিখে দিলাম টু। তারপরে রিং হয়ে গেল প্লুরাল, মানে একের বেশি বোঝাচ্ছে সেটা না, মানে দুইটি রিং এরকম না। হ্যাঁ, কিভাবে, এই যে দেখো কি করা আছে, টি ডাব্লিউ টু মানে কি, এবার একের বেশি চলেছে টু। তারপরে রিং, দেখো এর আগে শুধু রিং লেখা ছিল, এর আগে কি রিং লেখা ছিল, আর এখন তার সাথে এস যোগ করেছে। তো সিঙ্গুলার থেকে যখন প্লুরাল করব, তখন নাউনের সাথে কি যোগ করতে হবে, এস অথবা ইএস যোগ করতে হবে। দেখো এখানে এস যোগ করা আছে। ঠিক আছে, তো টু রিংস, হ্যাঁ, মানে কি হবে, দুটি আংটি। দেখো নর্মালি যদি কেউ বলে রিং মানে কি, রিং মানে আংটি, তো এর সাথে যদি রিংস লাগাই তাহলে কি হবে, আংটি গুলি। ঠিক আছে, এবার দেখো যখন আগে বলে দিবে দুই, টু মানে দুটি, আর রিংস মানে আংটি গুলি, তো তখন আর বলবো না এখানে রিংস মানে আংটি গুলি, কারণ আগেই বলে দিয়েছে দুটি। এইভাবে বলে দিলে বলবো না আংটি গুলি, শুধু বলবো আংটি। টু রিংস দুটি আংটি। যেমন ফাইভ রিংস, ফাইভ রিংস মানে কি হবে, পাঁচটি আংটি। যদি এখানে ফাইভ না থাকতো, শুধু রিংস থাকতো, তাহলে বলবো আংটিগুলি। ঠিক আছে, তারপরে দেখো থ্রি ডগস। এই যে দেখো এ ডগ একটি কুকুর, আর এর সঙ্গে দেখো থ্রি লেগেছে, তার সাথে আবার ডগের সঙ্গে কি এস লেগেছে, তখন এটা কি হয়ে গেল প্লুরাল। তো থ্রি ডগস মানে তিনটে কুকুর। হুম, তারপরে দেখো ফোর টিচার্স। এই যে ফোর মানে চারজন বা চারটি, আর টিচার মানে শিক্ষক, আর এর সাথে এস লেগেছে, কি বলতে হবে, চারজন শিক্ষক। তারপরে দেখো ফাইভ অ্যাপলস,
ফাইভ মানে পাঁচ, হ্যাঁ। আর অ্যাপেলস, অ্যাপেলস মানে কি আপেল। তো ফাইভ অ্যাপেলস, পাঁচটি আপেল। তারপরে দেখো সিক্স এগস, কি আছে সিক্স এগস, সিক্স মানে ছয়, আর এগস মানে ডিম, তো ছয়টি ডিম। দেখো এখন আমাদের সম্পূর্ণ হয়নি, ঠিক আছে। এখন তো দেখলাম যে এস লাগানো গুলো, যেগুলোর সাথে এস যুক্ত আছে, ঠিক আছে। এবার ইএস গুলোর দেখবো, তাহলে চলো দেখা যাক। দেখো এবার ইএস যুক্ত করে প্লুরাল করা আছে। এর আগে শিখলাম এস যুক্ত করে প্লুরাল করার, আর এবার শিখবো ইএস যুক্ত করে প্লুরাল করার, ঠিক আছে। তো দেখো এ বাস, হ্যাঁ, এ মানে একটা বাস মানে অবশ্যই কি বাস, বলতে পারো বাস, হ্যাঁ। তো এ বাস মানে কি একটি বাস। তারপর দেখো টু, এই যে দেখো বাস আর ইএস লাগানো আছে সবটাতে, দেখো কি ইএস লাগানো রয়েছে সবটাতে। তো টু বাসেস মানে কি হবে দুইটি বাস। তারপর দেখো আ বক্স, এ মানে একটি, আর বক্স মানে কি বাক্স। তো এ বক্স মানে কি একটি বাক্স। তারপরে দেখো থ্রি বক্স, হ্যাঁ, তিনটি। আর এখানে দেখো বক্সেস, এই যে বক্স ছিল আর এখানে ইএস লাগিয়ে করে দিয়েছে বক্সেস, মানে তিনটি বাক্স, ঠিক আছে। তারপর দেখো অজ, এ মানে একটি, আর ওয়াচ মানে কি ঘড়ি, হ্যাঁ। তাহলে কি, আর দেখো এই যে যদি মনে করো যে ওয়াচের সঙ্গে এস বাই এস কিছু লাগালাম না, তারপরে তুমি যদি এখানে এফ ও ইউ আর ফোর লাগিয়ে দাও, তাহলে চারটে ঘড়ি, এটা কিন্তু ভুল হবে, ভুল হবে এটা, হ্যাঁ। তাহলে যখন এস বাই এস লাগা থাকবে না, তখন কি করতে হবে আমাকে এ বসাতে হবে, অথবা এন, যেগুলোতে এন বসে সেগুলোতে এন বসবে, আর যেগুলোতে এ বসে সেগুলোতে এ বসবে, ঠিক আছে। বলছে এ ওয়াচ, হ্যাঁ, মানে একটি ঘড়ি। তাহলে দেখো ফোর, তারপরে ওয়াচ আছে তার সঙ্গে ইয়েস, তো কি হবে ওয়াচেস, ফোর ওয়াচেস মানে কি চারটি ঘড়ি, ঠিক আছে। আচ্ছা এই যে এটা কি লেখা আছে, এটার মানে তোমরা নিজেই কমেন্ট করো, ঠিক আছে। তারপরে দেখো অ্যান এক্স, অ্যান এক্স, হ্যাঁ। তো অ্যান মানে একটি, আর এক্স মানে কি কুঠার, কুঠার, হ্যাঁ। তাহলে অ্যান এক্স মানে কি একটি কুঠার। তারপর দেখো সিক্স অ্যাক্সেস, অ্যাক্সেস, হ্যাঁ। তাহলে কি হবে ছয়টি কুঠার। আচ্ছা আমরা কি এস অথবা ইএস লাগানো দেখলাম, তো কখন কোনটাতে এস লাগাবো কোনটাতে ইএস লাগাবো এটাও তো জানা দরকার আছে। তাহলে চলো জানা যাক কোনটাতে এস লাগাবো কোনটাতে ইএস লাগাবো। আমরা দেখে নিই কোথায় এস যুক্ত করব আর কোথায় ইএস, ঠিক আছে। তো দেখো বেশিরভাগ, মানে বেশিরভাগ, হ্যাঁ, নাউনের সাথে আমাকে কি যুক্ত করতে হবে এস যুক্ত করতে হবে, ঠিক আছে। বেশিরভাগ নাউনের ক্ষেত্রে কি আমাকে এস যুক্ত করতে হবে, হ্যাঁ। কিছু কিছু নাউন আছে যেগুলোর সঙ্গে আমাকে কি ইএস যুক্ত করতে হবে, ঠিক আছে। তো কোনগুলো সাথে সাথে ইএস যুক্ত করব সেইগুলো দেখে নিই। দেখো চার্চ, এটা কি চার্চ, চার্চ মানে তো সবাই জানো কি গির্জা, হ্যাঁ। তো দেখো এখানে কি সিএইচ, সিএইচ দিয়ে শেষ আছে, তো এখানে কি আমি যুক্ত করব ইএস, ঠিক আছে। চার্চেস মানে কি হবে গির্জাগুলি। এবার যদি এর আগে, হ্যাঁ, আমি লাগাই টু চার্চেস, মানে দুটি গির্জাগুলি, কিন্তু হবে না, না গুলি বলো না, কি বলবো দুটি গির্জা, ঠিক আছে। কারণ এখানে টু লাগিয়ে দিয়েছি, যখনই টু থাকবে না, হ্যাঁ, যখনই কি টু থাকবে না বা ফোর ফাইভ এগুলো থাকবে না, তখনই আমি কি বলবো গির্জাগুলি, ঠিক আছে। তারপরে দেখো ব্রাশ, এই যে দেখো এস এইচ এ কি শেষ হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কি ইএস লাগাবো ব্রাশেস, ব্রাশ মানে কি ব্রাশ, যেগুলোতে তুমি ব্রাশ ব্রাশ করো এগুলো আর কি, তুমি এই যে যেটাকে বলতে পারো মনে করো যে ব্রাশ দিয়ে রং করছি সেটা, ঠিক আছে। তো ব্রাশ, হুম, তো এটা কি হবে ব্রাশেস, ইএস লাগাতে হবে। তারপর দেখো ফক্স, ফক্স মানে কি শিয়াল, দেখো এক্স এ শেষ হয়েছে, তো এর সাথেও কি ইএস লাগাতে হবে। তারপর দেখো ড্রেস, হ্যাঁ, তো আর এখানে হবে উচ্চারণটা হবে এটা ফক্সেস, ঠিক আছে। আর ড্রেস, ড্রেসের সাথেও কি ইএস লাগাতে হবে, কারণ ডাবল এস দিয়ে শেষ হয়েছে, তো ড্রেসেস, ঠিক আছে। তাহলে কি মনে রাখবা সি এইচ, হ্যাঁ, এস এইচ, তারপরে এক্স, ডাবল এস, এইগুলো, হ্যাঁ, এইগুলো দিয়ে যখন কোনো নাউন শেষ হয়
তার সঙ্গে আমাকে কি লাগাতে হবে ইএস, যেমন যেমন সিএইচ দিয়ে শেষ হয়েছে তো ইএস লাগিয়েছি, এসএইচ দিয়ে শেষ হয়েছে ইএস লাগিয়েছি, হ্যাঁ এক্স দিয়ে শেষ হয়েছে ইএস লাগিয়েছি, তারপরে ডাবল এস দিয়ে শেষ হয়েছে ইএস লাগিয়েছি, ঠিক আছে। তারপরে এবার দেখো যেগুলোতে ও দিয়ে শেষ হয় সেগুলোতে কি লাগাবো, দেখো যেমন PHOTO ফটো, হ্যাঁ ফটো, আর এর সাথে আমি এস লাগাবো কি ফটোজ। দেখো বেশিরভাগ নাউনের ক্ষেত্রে যদি ও দিয়ে শেষ হয়, ও দিয়ে শেষ হয় তাহলে কি লাগাবো এস লাগাবো, কিন্তু এইটুকু হলো একটু স্পেশাল, হ্যাঁ অন্য রকমের, সেই জন্য এইগুলোতে আমাকে ইএস লাগাতে হবে, যেমন পটেটোজ, পটেটোজ। তারপরে দেখো আচ্ছা এখানে ফক্স মানে শিয়াল, আর ড্রেস মানে জামা কাপড়, ঠিক আছে, আর ড্রেসেস মানে কি জামা কাপড় গুলি। তো এখানে দেখো পটেটোজ, এটা মানে কি তোমরা কমেন্ট করবা, ঠিক আছে। তো দেখো এখানে কি পটেটোজ, তারপরে দেখো টমেটো, আর ওর সাথে ইএস লাগাতে হবে টমেটোজ, কিন্তু বেশিরভাগ হ্যাঁ যে নামগুলো ও দিয়ে শেষ হয় সেগুলোর ক্ষেত্রে এস লাগাবে, ঠিক আছে। তারপরে দেখো টমেটোজ মানে কি টামাটুল, হ্যাঁ তো টামাটুল গুলি, তারপর ভলক্যানো, আর এর সাথে ইএস লাগাতে হবে, তো কি হবে ভলক্যানোজ মানে আগ্নেয়গিরি, ঠিক আছে। তো এগুলো মনে রাখবা, এটুকু মুখস্থ করে নেবা, আর বেশিরভাগ নাউনের শেষে যেগুলোর সাথে মানে ও দিয়ে শেষ হয় সেগুলোর সাথে আমাকে এস যুক্ত করতে হবে, কিন্তু এই কিছু কিছু স্পেশাল আছে যেগুলোর সাথে কি ইএস যুক্ত করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো এবার ফাইনাল পার্ট মানে শেষ পার্টটা দেখা যাক, হ্যাঁ করতে হবে না কোথায় ইএস বা এস যুক্ত করতে হবে আর কোথায় করতে হবে না সেটা এখন প্র্যাকটিস করব, ঠিক আছে। তো দেখো টু বুক, হুম টু বুক, দেখো দুটি কি বই, আর যখনই হ্যাঁ একের বেশির কথা বলে তখন সেখানে কি এস অথবা ইএস যুক্ত করতে হবে। তো এখানে কি যুক্ত করতে হবে অবশ্যই কি এস যুক্ত করতে হবে, ঠিক আছে। তবে দেখো থ্রি ক্লাস মানে কি এই যে দেখো আবার থ্রি আছে মানে একের বেশি বলছে, আর এখানে ক্লাস আছে, তো ওই যে মনে পড়ছে যে যখনই ডাবল এস দিয়ে শেষ হলো বা এস দিয়েও শেষ হয়, হ্যাঁ তখন তার সাথে কি ইএস যুক্ত করতে হয়, ঠিক আছে, এস না। হুম তাহলে কি থ্রি ক্লাসেস, ঠিক আছে। তারপরে দেখো আর টু বুকস মানে দুটি বই, ঠিক আছে, থ্রি ক্লাসেস মানে তিনটে ক্লাস, হ্যাঁ। তারপরে এই যে এ লায়ন, এ মানে একটি, লায়ন মানে লায়ন, তো দেখো একটি মানে একটি বুঝাচ্ছে, তো এখানে কি এস বাই এস যুক্ত করতে কিছু হবে না কারণ একটিরই কথা বলে দিয়েছে। তারপরে দেখো সেভেন ম্যাচ, হুম সেভেন ম্যাচ মানে সাতটি কি ম্যাচ, তো এখানে দেখো সিএইচ দিয়ে শেষ আছে, হুম এই এই নাউনটার শেষ কি আছে সিএইচ দিয়ে, তাহলে অবশ্যই সিএইচ দিয়ে শেষ হলে সেটা কি হবে ইএস যুক্ত করতে হবে। হুম তারপরে দেখো ওয়ান ব্যাট, কি আছে ওয়ান ব্যাট, ওয়ান মানে একটি আর ব্যাট মানে কি ব্যাট, তো একটি ব্যাট, দেখো একটির কথা বলেই দিয়েছে তাহলে এর সাথে এসও যুক্ত করতে হবে না ইএসও যুক্ত করতে হবে না, ঠিক আছে। তাহলে মনে রাখবে সিঙ্গুলার মানে হচ্ছে যেটা একটা জিনিস বোঝাবে, আর প্লুরাল মানে কি একের বেশি দুটো তিনটে চারটে পাঁচটা, ঠিক আছে। হ্যাঁ আর এগুলো আবার কখনো ভুলিও না যে এস যুক্ত করতে হবে বা ইএস যুক্ত করতে হবে, এগুলো কখনো ভুলিও না, কোথায় এস যুক্ত করতে হবে কোথায় ইএস যুক্ত করতে হবে কোথায় যুক্ত করতে হবে না, এগুলো আবার কি ভুলিও না, ঠিক আছে। তাহলে অবশ্যই যুক্ত হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দাও, হ্যাঁ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সিঙ্গুলার আর প্লুরাল নাউন চেনার ভিডিও বা সিঙ্গুলার থেকে প্লুরাল করার ভিডিও আজকে আমাদের এখানেই সমাপ্ত। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে।